বিদেশে চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বাগেরহাট থেকে মোহাম্মদ গাজী মনিরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিদেশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সারা দেশের বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার শাসন গ্রামের আসিফ সর্দারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, সৌদি আরবে কর্মসংস্থানের কথা বলে বিপুল অঙ্কের টাকা নেওয়া হলেও প্রতিশ্রুত চাকরি দেওয়া হয়নি। আমি সামাদ মন্ডল বলছি, কিন্তু আসিফ সর্দার আমার টাকা দিচ্ছে না। আমি খুব বিপদের মধ্যে আছি ভাই, আপনারা একটু। অফিসে গেলে অফিস বন্ধ ভাই, কোনো সময় অফিস খোলা হয় না। আগে যাবো অফিস ছিল, সে অফিসে বর্তমান নাই। আর এর কোনো ফোনে নাম্বারে কোনো জায়গায় এরা পাচ্ছে না। আমাদের টাকা পয়সা মারে দিয়ে গায়েব হয়ে গেছে, কোথায় যায় না। এপ্রিল মে ফুল 2 মাসের টাকা পাবো ওর কাছে, ও এখনো দেয় না। ও বলে যে দেব তেতি, এই বলছে লাস্টে যে ডিসেম্বরের শেষের দিক দেবো। ডিসেম্বরে ওর দ্বারা টাকা চাইছি, ও বলছে যে 2 তারিখে দেবো। 2 তারিখে দেওয়ার পর আর দেয় না, বলে যে টাকা দেবো এর আর দেয় না। ভুক্তভোগীদের তথ্য মতে বিভিন্ন জেলা থেকে নেওয়া হয়েছে 5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। এর মধ্যে নড়াগাতির বরকত মোল্লা 10 লাখ, আব্দুর রহিম 15 লাখ, মহসিন সর্দার 7 লাখ, নূর মোহাম্মদ 5 লাখ, সাইফুল মোল্লা 10 লাখ এবং লক্ষ্মীপুরের আসগর আলী 9 লাখ টাকা দিয়েছেন। ভুক্তভোগীরা জানান, সৌদি আরবে নেওয়ার পর চাকরি না দিয়ে জোরপূর্বক কাজ করানো, বেতন না দেওয়া, পাসপোর্ট জিম্মি রাখা এবং শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে। বিষয়টি মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি তাদের। ঘটনার সত্যতা জানতেই সাংবাদিকরা অভিযুক্তের বাড়িতে গেলে অভিযোগ অস্বীকার করা হয় এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা ও হামলার অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারগুলো নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং প্রতারিত অর্থ ফেরতের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদেশে চাকরির নামে প্রতারণা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আমার বাড়ি, আমি একটি সাপ্লাইতে কাজ করছি। সাপ্লাইটির 14,000 রিয়াল টাকা পাবো। সাপ্লাই মালিকের নাম হচ্ছে হাসিবুর সর্দার। হাসিবুর সর্দারের বাড়ি হচ্ছে মোল্লারহাট। আসসালামু আলাইকুম, আমার নাম রাসেল, বাসা মাগুরাতে।